وعلى ربهم يتوكلون আল্লাহ নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বিষের শিশি নিয়ে সবটা শিশি ওনার মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। আল্লাহর কাছে বলতেছেন, প্রভু গো, আমি তোমার উপরে অগাধ বিশ্বাস রাখি, ঈমান রাখি। আল্লাহ, তোমার দ্বীনের জন্য, তোমার ধর্মের জন্য আমি বিষ আমার মুখের ভিতরে দিলাম। আল্লাহ, আমাকে যদি পরীক্ষায় উত্তীর্ণ না করো গো, তোমার ধর্ম ছোট হয়ে যাবে, ইসলাম বিধর্মীদের কাছে ছোট হয়ে যাবে। বিসমিল্লাহ বলে উনি মুখের ভিতরে দিয়া সম্পূর্ণটা বিষ যখন পান করে ফেললো, অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা বলতেছে, দাঁড়ায় রয়েছে। ওই কাফের ব্যক্তি তাকে দেখে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চুল পরিমাণও কোনো ক্ষতি হয় না। কথা বলে যাইতেছে, কথা বলতেছে, অনেকক্ষণ সময় যখন অতিবাহিত হয়ে যায়, ওই কাফের ব্যক্তি ডেকে ডেকে বলেন, আমি বুঝতে পেরেছি ও খালিদ বিন ওয়ালিদ গো, আমার আর বোঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি আমি এতদিন যার ইবাদত বন্দিগি করছি এইগুলো আল্লাহ নয়, এগুলো হইল গায়রুল্লাহ, ওইগুলোর কোনো শক্তি নাই, ওইগুলো আমাকে বিষ ক্রিয়ার ক্ষতি থেকে আমাকে রক্ষা করতে পারে নাই, পারবেও না। এই জন্য আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই আল্লাহর শক্তি যদি এমন হয়ে থাকে, আর এক মুহূর্তেরও আমি দেরি করতে চাই না, আমাকে পড়াইয়া দেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা পড়ে ওই কাফের সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিলেন। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই হইল সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা। আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত একজন যোদ্ধা, বীর সৈনিক, একজন সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবীর সামনে একজন বিদুর্মীর পক্ষ থেকে, বিদুর্মী বাদশার পক্ষ থেকে একজন দূত আসছে। আর সাথে করে একটা বিষের শিশি নিয়ে আসছে। ওই বিষের শিশিটা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, উনি একজন বড় যোদ্ধা ছিলেন, বীর সৈনিক। ওনার নাম শুনলেই কাফেররা ভয়ে প্রকম্পিত হয়ে যাইত। উনি এমন একজন বীর সাহাবী। ওনার কাছে যখন গেছে, ওই বিদ্রোহী ব্যক্তি যাইয়া চুক্তির জন্য গেছেন, যুদ্ধ আমরা চাই না, আমরা চুক্তিবদ্ধ হতে চাই। ওই সাহাবী বেদিনের হাতে শিশি দেখতে পাইয়া প্রশ্ন করলেন, এটা কি তোমার হাতে? বেদিন ব্যক্তি বলতেছেন, ওগো নবীর সাহাবী, আমার বাদশা আমাকে পাঠাইছে, যদি আপনার সাথে আমি চুক্তিবদ্ধ হইতে পারি তাহলে আমাকে বাঁচিয়ে রাখবে, আমার সম্মান থাকবে। যদি আপনার সাথে আমি চুক্তিবদ্ধ হইতে না পারি, বাদশাহ আমাকে খুন করে ফেলবে। এজন্য আমি অন্যের হাতে অপমানের মৃত্যু যেন না হয়, আমি এখান থেকেই বিষ পান কইরা মৃত্যুবরণ হয়ে যাব। আল্লাহ নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, রে কাফের, এ বিদুর্মী, তোমার কি অগাধ বিশ্বাস হয়? 100% কি বিশ্বাস করো এই বিষ পান করলে মানুষ মারা যায়? বলে, হ্যাঁ আমি জানি এই বিষটা যে পান করবে, এই বিষ ক্রিয়া নষ্ট করার মতো ঔষধ এখনো এই দুনিয়ার জমিনে কেউ আবিষ্কার করে নাই। এই জন্য আমি 100 বিশ্বাস করি, এই বিষ থেকে যদি যারা পরিমাণে 1 ফোঁটা পরিমাণ যদি কোনো মানুষের দেহের ভিতরে ঢুকে যায়,
অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুবরণ হয়ে যাবে। এটা আমি 100% বিশ্বাস করি। আল্লাহ নবীর সাহাবী ডেকে ডেকে বলেন, ঠিক আছে। তাহলে ওনার মনের ভিতরে চিন্তা এসে গেল, আল্লাহর পক্ষ থেকে ইলহাম ঢুকিয়ে দেওয়া হয়েছে তার অন্তরে। উনি চিন্তামগ্ন হয়ে গেলেন, এই তো হইল ইসলামের দাওয়াত দেওয়ার সুবর্ণ সুযোগ। সাহাবীদের আল্লাহর উপরে কতটুকু ভরসা থাকলে পরে বিষের বোতল নিজের মুখের ভিতরে নিজে ঢেলে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, ও বিধর্মী ভাই, আমি যদি তোমাকে একটা দাওয়াত দেই তুমি কি গ্রহণ করবে নি? তোমাকে তো পাঠাইছে, তুমি যদি আমার সাথে চুক্তিবদ্ধ হইতে পারো তাহলে তুমি বাঁচবে, অন্যথায় তোমার বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু যেই বিষ তুমি নিজে পান করার জন্য নিয়ে আসছো, ওই বিষ যদি আমাকে দাও, আমি যদি পান করি আমার মরণ হবে নি? হ্যাঁ, অবশ্যই আপনার মরণ হবে। আর আমার যদি মৃত্যু না হয় তাহলে তুমি আমার ইসলাম, আমার দাওয়াত গ্রহণ করবানি। বলে কেমনে? দুনিয়ার কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই আমার ক্ষতি করবে, কারো ক্ষমতা নাই আমার ইজ্জত বাড়াইয়া দিবে, সম্মান করবে, আমার লাভ করে দিবে, এমন কারো ক্ষমতা নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমাদের অগাধ বিশ্বাস একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ যদি এই বিষ ক্রিয়ার শক্তি নষ্ট করে দেয়, বিষের শক্তি নাই, আমাকে মৃত্যুবরণ করাইবে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ যদি বিষ ক্রিয়াকে হুকুম দেয় তাহলে আমাকে মারা হবে, এর আগে আমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ জোরে খান। আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বিষের শিশি নিয়ে সবটা শিশি ওনার মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। আল্লাহর কাছে বলতেছেন, প্রভু গো, আমি তোমার উপরে অগাধ বিশ্বাস রাখি, ঈমান রাখি। আল্লাহ, তোমার দ্বীনের জন্যে, তোমার ধর্মের জন্য আমি বিষ আমার মুখের ভিতরে দিলাম। আল্লাহ, আমাকে যদি পরীক্ষায় উত্তীর্ণ না করো গো, তোমার ধর্ম ছোট হয়ে যাবে, ইসলাম বিধর্মীদের কাছে ছোট হয়ে যাবে। বিসমিল্লাহ বলে উনি মুখের ভিতরে দিয়া সম্পূর্ণটা বিষ যখন পান করে ফেললো, অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা বলতেছে, দাঁড়ায় রয়েছে। ওই কাফের ব্যক্তি তাকে দেখে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চুল পরিমাণও কোনো ক্ষতি হয় না। কথা বলে যাইতেছে, কথা বলতেছে, অনেকক্ষণ সময় যখন অতিবাহিত হয়ে যায়, ওই কাফের ব্যক্তি ডেকে ডেকে বলেন, আমি বুঝতে পেরেছি ও খালিদ বিন ওয়ালিদ গো, আমার আর বোঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি আমি এতদিন যার ইবাদত বন্দিগি করছি এইগুলো আল্লাহ নয়, এগুলো হইল গায়রুল্লাহ, ওইগুলোর কোনো শক্তি নাই, ওইগুলো আমাকে বিষ ক্রিয়ার ক্ষতি থেকে আমাকে রক্ষা করতে পারে নাই, পারবেও না। এই জন্য আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই আল্লাহর শক্তি যদি এমন হয়ে থাকে, আর এক মুহূর্তেরও আমি দেরি করতে চাই না, আমাকে পড়াইয়া দেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা পড়ে ওই কাফের সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিলেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই হইল সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা। এবার চিন্তা করেন, এমন ভরসা আল্লাহর প্রতি বান্দার কেমন ইমানদার হইলে এমন ভরসা করতে পারে যে হুজুর সাহাবায়ে কেরাম বিষ মুখের ভিতরে দিয়া দিছে আল্লাহর নাম নিয়ে, আমি যদি দেই, আমি দিলে মরণ ছাড়া উপায় নাই, কারণ আমার ইমানের মধ্যে চুরি আছে, আমার ইমানের মধ্যে বাটপারি আছে, আমার ইমানের মধ্যে সুদ আছে, আমার ইমানের মধ্যে ঘুষ আছে, আমার ইমানের মধ্যে মিথ্যা কথা আছে, আছে না নাই?
এই জন্যে আমার মুখের ভিতরে বিষ দিলে আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে না, কারণ আমার মধ্যে সেই তাওয়াক্কুল নাই।